জীব জাগো গোড়া চাঁদ বনে। ছোট হয়ে গেল ঠিকই, কিন্তু কিছু করার ছিল না। আমার একটু এখন শর্ট আছে। ছোটই বাবা, ওলে বাবা, আমার কুকুর ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কাজে যাচ্ছে, সাবধানে যাবে। আর অনেক কিছু কিনে নিয়েছি, ফটো ফ্রেমটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে শরীরে ব্যথা করছে সেটা তো বলবে না। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে বাইরে এক ফোঁটাও রোদ নেই, পুরোটা কুয়াশা। আর এই যে এখানে মা শেক খাচ্ছে, এখানে শুনি ছাতু খাচ্ছে, আর আমিও তাই। তোমরা তো নিশ্চয়ই আগের দিনের ভিডিওটা দেখেছো যে আমি একটা নতুন কাজের সাথে জয়েন করেছি, নিজেকে যুক্ত হয়েছি, অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। এবার আজকে সেগুলো বানাবো। কী বানাবো সেটা আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে, লাইভ দেখতে পারবে ভিডিওতে। আর এখন আমি বাইরে যাব, কিছু টুকটাক বাজার করার আছে, সেগুলো করব, প্লাস আরেকটা জিনিস কেনার আছে, ওগুলো কিনবো। সো তোমরা সঙ্গে থাকো। ইন্ট্রো দিতে দিতে ভুলে গেছি, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। গুড নাইট। कभी कभी लगता है कि पुनीत भगवान है। জীব জাগো গোড়া চাঁদ বনে, কত লীলা শুয়ে আছে নিশা চিরকোলে। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। বাজার করেছি, তার জিনিসপত্রগুলো এখন নিয়েছি। সব আছে আর কি, এক ব্যাগ বাজার, দরকারি জিনিসপত্র, খাওয়া দাওয়ার সব। আমি এই স্টাডি টেবিলটা কিনলাম 180 দিয়ে, আর এখানে বাজার রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট আর কি, খুব হেল্পফুল, খুব কাজে লাগবে এটা। এক্ষুনি একটা পার্সেল এলো, আর এখানে সমস্ত পার্সেল এসে পড়ে আছে, সব কিছুর ভিডিও করতে হবে। মানে একসাথে কত কিছু আর কি করতে হবে। এখন আমার চোখ মুখের অবস্থা দেখো, বাজে। যাই হোক, আর এখানে সব এগুলো রয়েছে। আমি এবার ফ্রেশ হয়ে বসবো করতে। ব্যাগটার দাম জানো কত? বেশ। একদম বসে পড়েছি সমস্ত জিনিসপত্র নিয়ে। এবার মেনলি গোছাবো, গুছিয়ে তারপরে বসবো। এই যে এখানে সবকিছু রয়েছে, আর আমি আমার ব্যাগ নিয়ে বসে পড়েছি। জিনিসপত্র এগুলো কালকে কিনেছি। শুধু গ্লাভসটা অর্ডার দিতে হবে, জানিস, গ্লাভস ছাড়া তো কাজ করতে পারবো না, আমার অ্যালার্জির প্রবলেম আছে যেহেতু, সেই জন্য। এ দেখো, এই লেসগুলো কালকে নিয়েছি, লেস বোতাম, এই যে লেসগুলো নিয়েছি। লেসগুলো অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা না, যখন বানাবো তখনই দেখাবো। এগুলোকে গুছিয়ে নিই, গোছানোর পর কেমন লাগে তারপর দেখাচ্ছি। স্টাডি টেবিলটা একটু ছোট হয়ে গেল ঠিকই, কিন্তু কিছু করার ছিল না। আমার একটু এখন শর্ট আছে, ছোটই ঠিক আছে, ম্যানেজ করে নেবো। কষ্ট করে সব কিছু করতে হয়। আর এই যে ক্যালেন্ডারের জন্য আমি মাউন্ট বোর্ডের থেকে একটু মোটা বোর্ডই নিয়েছি। কোয়ালিটিগুলো জাস্ট দেখো, কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো। মানে আমি কিন্তু নর্মাল কোনো পেপার দিচ্ছি না, যা হবে পুরোটাই মাউন্ট বোর্ডের মধ্যে, মানে একদম মোটা পেপারগুলো, এর মধ্যে ক্যালেন্ডারগুলো বসবে। আর 2026-এর ক্যালেন্ডার তোমার মোটামুটি অনেকগুলো অর্ডার এসছে। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই আমাকে আমার ক্রাফট উইথ ডোরিতে যেও, ওখানে নাম্বার আছে, নাম্বারে পিন করো, আমার টিম তোমাদেরকে সবটা জানিয়ে দেবে। আর টিম বলতে টিমের অত কেউ মানুষজন নেই আর কি, একটা মেয়েই হ্যান্ডেল করে সব কিছু। তো চলো গুছিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। এখানে আমি রেড পেপার কেটে নিয়েছি। আমি একটু অন্য ধরনের বানাবো আর কি। অ্যাকচুয়ালি কি বলো না, তোমাদের ইমোশনস আমার হাতে। তো আমি সমস্তটা একদম, মানে এইটা এরকম হবে, অন্যটা অন্যরকম হবে। তো এটা আমি একদম স্পেশালভাবে অন্য রকমভাবে বানাবো, বিকজ এইটা আমার ফার্স্ট অর্ডার। এটা হচ্ছে আমার এই ক্রাফট উইথ ডোরিতে ফার্স্ট অর্ডার। তো দ্যাটস ওয়াই এটা আমাকে তো স্পেশাল করে বানাতেই হবে, প্রতিটা জিনিসই ভালো করে বানাতে হবে। তবে এটার প্রতি আমার ইমোশনটা একটু বেশি ওয়ার্ক করবে, মানে কাজ করবে আর কি। তো চলো টুকটাক কাজগুলো করে নিই। আমার ফোনে এডিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। সমস্ত কার্ডস একদম কাটা হয়ে গেছে। আমি চাইলে এটার ওপরেই কিন্তু ক্যালেন্ডার রেডি করতে পারতাম, কিন্তু আমি এটার ওপর ক্যালেন্ডার রেডি করবো না। তো সেই জন্য আমি আলাদা করে আবার হোয়াইট মাউন্ট বোর্ড কেটেছি, যাতে একটু দেখতে প্রিমিয়াম হয় আর দেখতে ভালো লাগে আর কি। এই যে খাবি চা, এই যে এইখানকার অবস্থাটা ঠিক এরকম হয়ে আছে আর কি। এখন বাজে 1:10 আর আমার হালাত এরকম। আর এই ডাস্টবিনটা দেখো, এখানে সমস্ত ময়লাগুলো ফেলা হচ্ছে আর কি। এই যে
ছোটো ছোটো পেপারসের টুকরো। আর আমি যা করছি আমি কিন্তু এই আঠাটা দিয়েই করছি, একদম খুব ভালো, সঙ্গে সঙ্গে আর কি চিপকে যাচ্ছে। এটা আটকে যায়, এটা খুব ওর ভালো মতন আঠা। ও যেমন আমার গায়ের সঙ্গে সঙ্গে চিপকে থাকে। বেশ করি। এই মুখে মুখে তর্ক। সকাল থেকে আমি ছাতু খেয়ে আছি, সেই জন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আর কি আছে দেখাই তোমাদেরকে, লাগছে খুব টেস্টি টেস্টি, আমার খুব 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 পছন্দের। সাদা ভাত, আর এখানে রয়েছে সোয়াবিন কষা সাথে ডিম। একদম করবো না, চটপট করে খেয়ে নিই, কারণ প্রচুর কাজ রয়েছে, কাজগুলোকে ঠিকঠাক করে করতে হবে। কারণ 24 তারিখের আগে মোটামুটি দুটো জিনিস মানে আর কি পাঠাতে হবে, ডেলিভারি করতে হবে। তো খেয়ে নিই, তারপর কথা দুদিন বলছি। ধরে এখানেই পড়ে আছি। বাজে 2:38, আর এখানে এইগুলো দেখো রেডি হয়ে গেছে। আমি এখানে একটু অন্যরকম করছি আর কি। এখানে আমি একটু লেস লাগিয়েছি এই ওপরটাতে, রেড পেপার, আর এদিকে লেস, এরকম লাগছে। আর এখানে এই অবস্থা। এগুলো আমি প্যাকিংয়ের জন্য এনেছি। আজকেই কার্ডস আসবে, বক্স আসবে, কার্ডস আসবে, আরও অনেক কিছু আসবে, প্যাকিং হয়ে যাবে আজকের মধ্যে। ক্যালেন্ডারটা পুরো রেডি করে নেবো রাতের মধ্যে, ক্যালেন্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ক্যালেন্ডারটা একটু মোটা হচ্ছে, যেন টেকসই হয়, একটু মোটা হচ্ছে। আর এইগুলো আমি এই আঠা দিয়েই আর কি লাগিয়েছি, এই আঠা দিয়েই লাগিয়েছি, ভীষণ ভালো, একটু কস্টলি আঠাগুলো, এই আঠা দিয়েই লাগিয়েছি, ভীষণ ভালো, মানে ওতে অনেকদিন টেকে আর কি। তো চলো এগুলো করে নিই। লেসও লাগবে, লেস শেষ হয়ে গেছে, লেসও নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় যাচ্ছ? কাজে। দেখি একটু, তো সামনে হাতটা তোলো। কেন? কার বড় আঢুল্লা, কার জামা পড়েছো রে? এত বড় জামা দিচ্ছে, আমার হবে না? কেমন লাগছে আমাকে? মিষ্টি লাগছে, দেখি আসো। ওলে বাবা, ওলে বাবা, আমার কুকুর ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কাজে যাচ্ছে, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। প্রবলেম হয়ে যাবে আমার। হ্যাঁ, এ দেখো এখন 3টে বাজে, ওই মিডিয়াম কালার যখন সাতের ঘরে থাকবে তখন কিন্তু চলে আসবে, আগে যাই। তাড়াতাড়ি যাবে। আর আসবে, টাকা আছে তো? মানে সমস্তগুলো ফটো আমাকে দিয়ে দিয়েছে, এই ফটোগুলোকে আমি তাও আলাদা করে কাট করছি। এই ফটোগুলো বসবে এখানে, কিন্তু এখানে কিন্তু অন্যরকমভাবে বসবে, সেটা তোমাদের দেখাবো। এখানে একটা ফটো আছে, সমস্ত কিছু রেডি আছে, আজকে ক্যালেন্ডারটা হয়ে যাবে জাস্ট। ক্যালেন্ডারটা করার পর আমি ধরবো হচ্ছে অ্যাস্থেটিক একটা ব্ল্যাক ফ্রেম, ওইটাও মোটামুটি আজকে করারই চেষ্টা। ফ্রেমটা অর্ডার দিয়ে এসেছি, চলে আসবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা আমাকে ফটো পাঠাবে তারা প্লিজ মেল করো বা ডকুমেন্ট করো, কারণ নর্মাল এইচডি বা নর্মাল ফটো করে পাঠালে কি হয় না, দেখো এই ফটোটা যেরকম একদম, এ দেখো একদম ফেটে গেছে, ফটোটা ফেটে যায়, এতে কোয়ালিটিটা খারাপ হয়, যেতে দেখতে ভালো লাগে না আর কি। আজকে আমার কার্ডস আসবে, আমি তো বেশি ইন্টারেস্টেড আর কি, মানে খুব এক্সাইটেড আমার প্যাকিং করা নিয়ে, ওটাতে আমি ভীষণ 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 এক্সাইটেড। যাই হোক, তোমাদেরকে তো সবটাই দেখাবো, বিকেলে আবার বেরাবো, কাজ আছে, এখন 3:30ও বাজেনি, এটা চটপট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা এখনও ক্রাফট উইথ ডোরিকে ফলো করোনি, চট করে গিয়ে করে এসো। আর যারা যারা এখনও ড্রিম গার্ল ডোরিকে ফলো করোনি, তারাও কিন্তু চট করে গিয়ে করে এসো। সঙ্গে থাকো, কাজগুলো করে নিই। তো ফ্রেমটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, বাট আমি এখন অতটাও দেখাবো না, জাস্ট এরকম করে তোমাদেরকে দেখাবো। এই দেখো, জাস্ট ফটো ফ্রেমটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে এবার ফ্রেম হবে, তারপর কালকে আমি পাঠিয়ে দেব ডেলিভারিতে। ডেলিভারি পেয়ে যাবে মোটামুটি 2 দিনের মতন, লোকেশনের ওপর ডিপেন্ড করছে, 2 দিনের মতন পেয়ে যাবে। আর এখনো আমার ক্যালেন্ডার বানানো বাকি আছে। খাটের অবস্থাটা দেখাই কি হয়ে আছে। এই হলো খাটের অবস্থা, দেখো কিরকম হয়ে আছে। আর এই যে এই হলো খাটের অবস্থা, এখানে সমস্ত কিছু রয়েছে। কাজ করতে করতে এই আঠাটাও শেষের দিকেই ছিল, মানে এই আঠাটাও শেষ হয়ে গেছে, এই আঠাটা নিতে হবে একটা। আর আমার অবস্থা ঠিক এরকম, আমি এখনো স্নান করিনি, এখন বাজে 6:30। আমি এখন যাব, গরম জল বসাবো, তারপর স্নান করব, দেন আবার বেরাবো।
ভালো লাগছে, ব্যস্ত ঠিকই, কিন্তু সব মিলে ভাই হেব্বি লাগছে। তো চলো সঙ্গে থাকো, ফ্রেশ হয়ে আসি, বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একদম রেডি হয়ে গেছি, আর আজকে আমার অনেক বেশি সাজতে মন চাচ্ছিল, তো সেই জন্য আমি হেয়ারটাকে আজকে এরকম করে বেরেছি কিউট ভাবে, আর লাইনারে পরেছি। আর এই সোয়েটারটা তো তোমরা দেখেইছো যে আমি স্প্ল্যানেট থেকে পারচেস করেছিলাম, দাম মাত্র 300 নিয়েছিল। তো চলো এবার আমি বেরোবো, কারণ আমাকে ফটো ফ্রেম আনতে হবে, ফটো ফ্রেম তো রেডি, প্লাস আর কয়েকটা জিনিস কিনতে হবে। দেখো আমার হেয়ারটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, বেরোই, তারপর কথা বলছি। আমি চলে এসেছি ফটো ফ্রেম নিতে, ফটো ফ্রেমটা নিয়ে তারপর তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি কেমন দেখতে লাগছে। আর আমার কাছে কার্ডসও রেডি হয়ে গেছে, মানে ক্যালেন্ডারের কার্ডস রেডি হয়ে গেছে, এর মধ্যে আরও কারুকার্য হবে, আর কিছু স্টিকার বার করবো, দেন আমার কাজ শেষ, তারপর আমি কিছু খেতে ঢুকবো। আমার খাওয়াটা ঠিকঠাক হচ্ছে, সব কিছু হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু খাওয়া হচ্ছে না, কিন্তু খেতে হবে, তারপর কাজ করতে হবে, নয়তো শরীরে জোর পাবো না। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কিরকম হয়েছে কার্ডসটা। এই যে মদনটা চলে এসেছে, আমরা এখন খেতে এসেছি রোল, আর আমাকে আজকে দেখতে লাগছে ভীষণ সুন্দর, প্রতিদিনই লাগে, আজকে বেশি সুন্দর লাগছে। তারিফ কে করে? আর অনেক কিছু কিনে নিয়েছি, ফটো ফ্রেমটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আজকে ডেলিভারি করে দেবো, অ্যাপটা খুলে আজকে ডেলিভারি করে দেবো। তো কি খাবার নিয়েছি, রোল নিয়েছি আর মোমো নিয়েছি, ভীষণ খিদে পেয়েছে, যদিও বা ও খাবে, আমিও একটু খাবো। তো যাই হোক, বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। কার্ডস চলে এসছে কিন্তু একদম, এখানে 100 পিস কার্ডস আছে। আর এই যে ফটো ফ্রেমটা কিন্তু একদম বানানো হয়ে গেছে, আর ফটো ফ্রেমটা আমি ওয়ালে এইভাবে হ্যাঙ্গিং করেছি, করার পর ঠিক এরকম দেখতে লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। দেখা যাচ্ছে এখানে আমার প্যাকিং একদম রেডি হয়ে গেছে, এই যে রোজ রোজ এটা থেকে আমার প্যাকিং হয়েছে। এখন করব আমি আমার ভিডিও এন্ড, কারণ এখন বাজে 12:30 বেজে গেছে, এবার ঘুমোতে হবে। একটা ডেলিভারি কমপ্লিট, মানে প্যাকিং কমপ্লিট, কালকে ডেলিভারি হয়ে যাবে আর কি, নিতে আসবে। আর এখনো আছে বাকি 5টা, এগুলো হয়ে যাবে 24-26 তারিখের মধ্যে সব। চলো, ভীষণ ভীষণ বাজেভাবে টায়ার্ড, পুরো ব্যথা আর কি, জিম করে এমনি চেস্ট ছিল আগের দিন। আমিও, আমারও সারা শরীরে ব্যথা করছে, সেটা তো বলবে না। বলো, আমিও তো অনেক খাটলাম। হ্যাঁ সত্যি, সিরিয়াসলি। গুড নাইট।